বেটা আয়েস, কোথায় আছো রে বাবা? তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো রে ধন। এইবার যখন আয়েস চলে আসলো তার বাবার কাছে, তার বাবা বলল, বেটা রে তুমি বনের মধ্যে যাও রে বাবা, আর বনের মধ্যে গিয়ে তুমি একটা বোনা ছাগল মেরে নিয়ে এসো, কিংবা একটা হরিণ শিকার করে নিয়ে এসো। আমি তো আর বেশি দিন বাঁচব না রে ধন, আমি হয়তো কখন মারা যাব। তো তুমি একটা কাজ করো রে বাবা, আমাকে একটু কাবাব খেলিয়ে দাও। কাবাব খাওয়ার আমার খুব মন হয়েছে, আমাকে একটু কাবাব গুলো খেলিয়ে দাও বাবা। এবার আয়াস লোকজনকে সঙ্গে করে নিল, আর লোকজনকে সঙ্গে করে নিয়ে বনের মধ্যে চলে গেল শিকার করতে। বনা ছাগল মারার জন্য, হরিণ শিকার করার জন্য চলে গেল। এইবার ইয়াকুবের মা ইয়াকুবকে বলল, বেটা রে তোমার বাবা কাবাব খেতে চেয়েছে রে দান, আমাদের বাড়িতে একটা বকরি আছে, বড় খাসি আছে, খুব তাগড়া খাসি আছে, তুমি খাসিটাকে তাড়াতাড়ি জবাই করে দাও রে বাবা। এইবার খাসিটাকে জবাই করে দিল। এবার জবাই করে দিয়ে কাবাব বানিয়ে নিল। এবার কাবাব বানিয়ে যখন ইসাক আলাইহিস সালামের সামনে আনা হয়েছে, ইসাক আলাইহিস সালাম ওর স্ত্রীকে বলছে রে রূপা, ওর স্ত্রীর নাম হচ্ছে রূপা। ওর স্ত্রীকে বলল, কাবাবের সেন্ট পাচ্ছি, কি ব্যাপার? কাবাবের সেন্ট আমার কাছে আসছে, কি ব্যাপার? ওর স্ত্রী বলল, আপনি বাসির সাথে আপনি মানে কাবাব খেলেন, কাবাব বানানো হয়েছে। ওর জন্য যখন কাবাব নিয়ে আসা হলো, কাবাব আসুদা হয়ে যখন ইসাক আলাইহিস সালামকে নিলেন, খেয়ে নেওয়ার পরে এইবার ইসাক আলাইহিস সালাম আসুদা হয়ে কাবাব খাওয়ার পরে তখন করল কি, ইয়াকুবের মা বলল, যে ছেলে আপনাকে কাবাব খাইয়াছে ওই ছেলের জন্য আপনি একটু দোয়া করে দেন। মানে বলেছিল যে আমি দোয়া করে দিব। আজকে বলেছিল, বাবা তুমি আমাকে যদি কাবাব খাওয়াও আমি তোমার জন্য দোয়া করে দিব, তুমি নবী হবে, তুমি রাসূল হবে, আল্লাহ তোমাকে পয়গম্বর বানাবে। আয়াস মাঠে আছে, মানে ছাগল শিকার করতে গিয়ে আছে, এদিকে কাবাব বানিয়ে যখন খিলিয়া দিল রে ভাই, এইবার করেছে কি ইয়াকুব ইসাক আলাইহিস সালাম কাবাব খেয়ে মনটা খুশি হয়েছে, আল্লাহর দরবারে হাত উঠে দিয়েছে। ও তো জানতে পারলো না যে আয়াস খিলালো না ইয়াকুব খিলালো। এবার দোয়া করতে লেগেছে আল্লাহর দরবারে, আল্লাহ যে ছেলে আমাকে কাবাব খাওয়ালো, আল্লাহ ওই ছেলেটাকে তুমি নবী বানিয়ে দাও, রাসূল বানাও, আল্লাহ ওর औलादকে তুমি পয়গম্বর বানাও, ওর ছেলে পেলেকে নবী বানাও আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করে দিলেন। এবার যখন দোয়া করা হয়ে গেল, ইয়াকুবের মা বলল, বেটা রে ইশারা দিল, এখান থেকে সরে যাও, হটে যাও। এরা দুমা বেটা হটে গেল। আয়েস যখন বকরি ছাগল দুম্বা ভেড়া যখন শিকার করে, মানে একটা মানে বোনা হরেন শিকার করে নিয়ে আসে, কাবাব বানিয়ে বাবার কাছে না হাজির করেছে আব্বা আইজেস খান। এবার তখন ইসাক আলাইহিস সালাম বলছে, বেটা রে তুমি কে?
বললে আমি আয়েস। বললে বাবা কাজ তো খারাপ হয়ে গেল। বললে কেন? বললে একটু আগে তো আমি কাবাব খেলাম, একটু আগে আমি কাবাব খেলাম বাবা, তোমার তো দোয়া নিয়ে চলে গেল, তোমার দোয়া নিয়ে চলে গেছে বাবা। ইয়াকুব দোয়া নিয়ে চলে গেল। আয়াস বলল আব্বা আমার দোয়া যখন নিয়ে চলে গেছে, আমি ইয়াকুবকে আর জিন্দা রাখবো না, বাঁচিয়ে রাখবো না, ওকে আমি জীবন সহ মেরে দিব আব্বা। ইসহাক আলাইহিস সালাম বললেন বেটারা তোমাকে জীবন সহ মারতে হবে না বাবা, তার জীবন তুমি নিয়ে না, তাকে মেরে ফেলিও না, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেব, তোমারও বংশ বৃদ্ধি পাবে, তুমি তোমার বংশ বৃদ্ধি পাবে, তোমার বংশধর সুখে শান্তিতে থাকবে, তোমার আওলাদ বাড়বে, আল্লাহ তোমাকে সুখে শান্তিতে রাখবে, তুমি চিন্তা করিও না। কিন্তু ইয়াকুবকে জীবন সহ মারিও না বাবা। ইয়াকুব ডরিয়ে গেল, ইয়াকুবের মাও ডরিয়ে গেল, যদি কোনো সময় মানুষের মন যদি মেরে দেয় কে বলবে মনের কথা, ওকে লুকিয়ে লুকিয়ে রাখে। এইবার কিছুদিন পরে, এক আধ বছর পরে, এবার ইসহাক আলাইহিস সালাম কিন্তু মারা গেলেন রে ভাই। ইসহাক আলাইহিস সালাম যখন মারা গেলেন, ইয়াকুবের মা চিন্তায় পড়ে গেল, ওর বাবা মরে গেল, তার মানে বাবা হচ্ছে মাতার ছাতা। বাতাস এদিকে লাগবে না, না ওর দিকে করেন, হ্যাঁ এদিকে বাতাস দিলেই মানে বুদ্ধি শেষ হয়ে যাবে। ইউটিউবে আসছে, এরা দু ভাইকে ইউটিউবে ছেড়ে দিয়ে উড়িয়ে দিতে হবে একবারে, যাতে একটু আসে। হ্যাঁ হ্যাঁ ইউটিউব সবাই দেখবে সারা দুনিয়ায়, যখন বুড়া হয়ে যাবেন কিনা বেটারা কইবে এটা হারাব্বা, পোতারা কইবে যে হার দাদের কিরকম মাস্তান ছিল দেখি, আর বেটারা কইবে এটা হার পোত দাদা, সবাই দেখবে একটু যাতে চলে আসে। হ্যাঁ ঠিক আছে, আসছে কিনা এরা তো ভাই একটু সেটা সেটা একটু ঘটেছেন না যে লাগুক না গরম, যত গরম তত ভালো। এবার কি করেছে ভাই, এক বছর লোককে রাখার পরে ইসহাক আলাইহিস সালাম মারা গেলেন। তো ইসহাক আলাইহিস সালাম যখন মারা গেলেন, তো ইয়াকুবের মা বলছে বেটা তুমি তো আর কতদিন জগিয়ে রাখবো। তো ইসহাক আলাইহিস সালাম যখন বেঁচে ছিলেন, তো ওর বড় বেটা আয়েসের বিয়ে দিয়েছিল ইসমাইল আলাইহিস সালামের বেটির সাথে। ইসমাইলের বেটির সঙ্গে বিয়েটা দিয়েছিলেন, যে ইসমাইলের বেটির সঙ্গে মানে ভাতিজিকে বউ করেছিলেন। আর ইসহাক আলাইহিস সালাম বললেন, ইসহাক আলাইহিস সালাম বললেন যে ইয়াকুবের বিয়ে দিব মক্কাতে সব চাইতে ধনশালী অর্থশালী পয়সাওয়ালা, মানে পয়সাওয়ালার মেয়ের সঙ্গে বিয়ে দিব, আমার বেটা সারা জীবন যাতে যাবে আসবে খাবে আনন্দ ফুর্তি করবে, অনেক সম্পত্তির ভাগ পাবে, মানে বিরাট পয়সাওয়ালার ঘরের মেয়ে আনবো। তো ইয়াকুবের মা বলল না, আপনার বেটার বিয়ে যখন আপনার ভাতিজির সঙ্গে দিয়েছেন, আমার বেটা ইয়াকুবের বিয়ে দেবো আমার ভাতিজির সঙ্গে সাম দেশে, সব চাইতে যেটা আমার ভাই পয়সাওয়ালা, সাম দেশের মধ্যে এক নম্বরের পয়সাওয়ালা বিশাল অর্থশালী, তা আমার ভাতিজিকে আমি বউ বানাবো। এবার এক বছর পরে তখন বলল, ইয়াকুবকে বলল বাবা তুমি আর কতদিন তোমাকে জগিয়ে রাখবো আর লুকিয়ে রাখবো রে বাবা, তুমি রাতারাতি পালিয়ে যাও, তুমি সামদেশে চলে যাও, তোমার মামার বাড়ি, আর তোমার মামার বাড়ি থেকে তোমার মামার মেয়েকে তোমার মামার বিটিকে বিয়ে করে নিবে, আর তুমি ওইখানে থাকবে বাবা, তুমি চলে যাও আমি এখানে থাকি। ইয়াকুব আলাইহিস সালাম রাতারাতি পালিয়ে গেল। ইয়াকুবের নাম পড়ে গেল বনি ইসরাইল, ওই জন্য তাকে ওই যে পালিয়ে গেল, ওকে সবাই ইসরাইল বলে ডাকতো, বনি ইসরাইল বলতো বনি ইয়াকুবকে। এইবার যেতে যেতে যখন তার মামার বাড়ি চলে গেল, ইয়াকুবের মামা দেখে বলছে কেটারে তুই রে, কেটারে ভাগিনা, কি ব্যাপারে বাবা তোমার পা কত বড় হয়েছে,
তুমি আমার বাড়ি বেড়াতে চলে এসছো বাবা, কি খবর বলো? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, মামা আমি এসে আপনার বাড়িতে, আমার মা পাঠিয়েছে আমার বড় ভাই আয়েশের বিয়ে দিয়েছে আমার মানে কাকাতো বোন ইসমাইল আলাইহিস সালামের বেটির সঙ্গে। আমার বাবা করেছে ভাতিজিকে বউ, আমার মা বলল যে আমার ভাতিজিকে আমি মানাবো বউ, তো আপনার মেয়েকে আমি বিয়ে করবো, জন্য আমাকে পাঠিয়েছে মামা আপনার মেয়েকে আমি বিয়ে করব। ওর মামা বলল, হারে ভাগিনা আমার বেটি তো হলো দুটা, আমার কোনটা বেটিকে তুমি বিয়ে করবে বলো? কিন্তু দুটা বেটি, একটার নাম হচ্ছে রাহেলা, ছোট বেটির নাম রাহেলা, আর বড় বেটির নাম হচ্ছে লিয়া। বলল মামা আপনার ছোট বেটিকে আমি বিয়ে করব, রাহেলাকে, মানে রাহেলা খুব সুন্দর একেবারে হিরো, আর বড়টা একটু মানে সুন্দর কম পোষণ কম। বলছে মামা আপনার ছোট বেটিকে আমি বিয়ে করব। তো ওর মামা বলছে, হারে ভাগিনা আমার ছোট বেটিকে বিয়ে করবে, তো এক কাজ করো, টাকা পয়সা লিখছো, মোহর টোহর যে দিবা খরচা পানি তো আছে, তো টাকা পয়সা লিখছো কি? তো বলল যে টাকা পয়সা তো কিছু আনেনি মামা, খালি হাতে চলে এসছি। তো বলছে খালি হাতে চলে এসছো, তো এক কাজ করো, যখন আমার ছোট বেটি রাহেলাকে বিয়ে করবে তো তোমাকে 10 বছর বকরি চড়িয়ে দিতে হবে, তারপরে তোমার সাথে বিয়ে দেবো। বলে ঠিক আছে মামা চড়িয়ে দেবো, কোনো ব্যাপার নাই, কি আছে চড়াবো। এই লাগলো বকরি চড়াতে, বকরি দুম্বা ভেড়া খালি চড়িয়া চলে যায়, চড়িয়া চলে যায়, ফের চড়ায়, ফের চড়ায়, ফের চড়িয়া চলে যায়, খালি চড়াই দিতে। চড়াতে 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 যেদিন 10 বছর হয়ে গেছে, এবার 10 বছর যেদিন হয়ে গেল, যখন ওর বিয়ে দিতে গেল রে ভাই, তো বিয়ে দিতে যাইয়া বিয়ে দিচ্ছে কার সাথে? রাহেলার সাথে না দিয়া বিয়ে দিয়ে দিয়েছে লিয়ার সাথে, ওর বড় বেটির সাথে। এইবার যখন লিয়ার সাথে বিয়েটা হয়ে গেল রে ভাই, বিয়ে হয়ে গেছে, এইবার ওর মামার বাড়িতে ওকে বেসর রাত, সোহাগ রাত মানে যেটা রাত্রিকে ফুলসজ্জা রাত্রি বলে ভাই, ওই ফুলসজ্জা রাত্রিতে সোহাগ রাত বানাতে যখন ঘরে গেছে, এবার বিয়ে তো হয়েছে লিয়ার সঙ্গে, লিয়া গেছে ঘরে, এবার রাহেলার সঙ্গে হয়নি, তো রাহেলা কোথায় যাবে? এবার লিয়ার সঙ্গে গেছে, সারা রাত দুইজন বেলা ঘরে থেকে চাল করা করে হয়নি, কোনো কথাবার্তা বলা বলি হয়নি। এবার সকালবেলা যখন ঘর থেকে বের হচ্ছে, মানে ইয়াকুব আলাইহিস সালাম, তো ঘর থেকে যে বের হচ্ছে, তো দেখছে লিয়া ঘর থেকে ওর পিছে পিছে বের হচ্ছে। দেখছো বা, মানে বিয়ে করার কথা রাহেলাকে, তো ঘর থেকে বের হচ্ছে লিয়া, ব্যাপারটা কি? মানে ওই জামানাতে খুবই শরম, কথা বলা বলি হইতো না স্ত্রীর সাথে, 2-4 দিন, 1 মাস 2 মাস কথাই বলতো না, মানে এরকম জামানা ছিল। আর ঘরে গেলে যেরকম নতুন বউ মানে কাঁপতো থরথর করে, ওইরকম জামাই লইয়া জামাইও কাঁপবে থরথর করে, ছেলেটাও কাঁপবে, বহুটাও কাঁপবে, দুজনেই কাঁপছে ঘরে যায়, কথা বলার সাহসই পায় না যে কেন করে কথা বলবো, মানে দুজনেই কেঁপে চলে যায় থরথর থরথর করে। এরকম একটা জামানা ছিল ভাই, ওই কাঁপনি জামানা কেটে গেছে। এখন ফোন করে বলছে তুমি কোনটা আছো, বলে বাইরে, বলে তুমি ঘুরে বেড়ে, তোমার শরম নেই? বিহার আগে খালি ফোন করে বেড়ায়, দেখ তুমি আর এখন কোনটা ঘুরে বেড়েছো, তাড়াতাড়ি এসো। এই দেখেন এখন এটা সিস্টেম চলছে নাকি, বউ ফোন করে ডেকে লিছে। আর তখন মানে এরকম সিস্টেম ছিল যে 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, বউয়ের সাথে কথাও বলতে পাইনি, চালাও করতে পাই না, ওর হাতের খাইতেও পাইনি। লাস্টে কী করে বড় ভানিকে যা ফুসলেছে, ভানিকে মানে আজ ঘরে তোর যাকে লিয়ে আসিস, ফুসলে ফেসলে মিষ্টি খিলে ভানিকে রাজি করবে, ভানি তখন ওকে 2-3 দিন ফুসলেবে, তারপরে তখন 2 পাখনা ধরবে, এক ভানিতে ঠেলবে, ধরে নিয়ে যায় তখন ঘরে ভরবে, তো মানে দেখালে চোরকে লিয়েছে ধরে, আসামিকে পাছড়া পাছড়ি করবে, তারপরে ধরে নিয়ে যা ঘরে ভরে, বাহির থেকে ঝাঁপ লাগে চেপে ধরতে থাকবে, কপাট লাগে ধরতে থাকবে, তারপরে তখন একে একে এরা পালাইবে। এরকম সিস্টেম আগা জামানায় ছিল। তো মানে খুবই শরম জামানার, এখন তো শরম লজ্জা উঠে গেছে ভাই, কিয়ামত চলে এলো কাছে, তো এই হিসাবে এখন। এবার লিয়া যখন ঘর থেকে বের হয়েছে, আয়াস ধরতে ইয়াকুব আলাইহিস সালাম
এবার ধরতে 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 মামার কাছে গিয়ে মামাকে বলছে, মামা ব্যাপারটা কি হয়ে গেল? আমি 10 বছর বকরি ছাগল ভেড়া চড়িয়ে নিলাম, আমি রাহেলাকে বিয়ে করার জন্য আপনি বিয়ে দিলেন, লিয়ার সঙ্গে কি ব্যাপার বলেন তো মামা? ওর মা বাবা বলল, ভাগিনা যদি আমি বড় বেটি রেখে ছোট বেটি রাহেলার সঙ্গে তোর বিয়ে দিই, আমাকে দেশের লোক মূর্খ বলবে, বোকা বলবে, দেশের মধ্যে মুখ দেখা যাবে না রে বাবা। ওই জন্য আমি আমার বড় বেটি লিয়ার সঙ্গে তোর বিয়ে দিয়েছি, কিন্তু যদি আমার ছোট বেটি রাহেলাকে বিয়ে করার মন আছে নাকি? কি বলছো, মাথা খারাপ হয়েছে নাকি? করবো না মানে? বিয়ে করবো তো রাহেলাকে, ওই জন্য তো আমি 10 বছর বকরি চড়িয়ে দিলাম। তো বলছে, যাক ভাগিনা, যখন যেটা হয়ে গেছে গেছে, লিয়ার সাথে দিয়ে দিচ্ছি, তো রাহেলাকে করলে আরও 10 বছর বকরি চড়িয়ে দিয়ে দেবে, তাহলে রাহেলার সাথে বিয়ে দিয়ে দেবো। বলে ঠিক আছে চড়াবো, কিন্তু রাহেলাকে বিয়ে করবো। বলে ঠিক আছে চড়াও। লাগলো বকরি চড়াই দেয়, চলে যায় চড়িয়া 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 ফের চড়াই। 10 বছর চলে গেল। এইবার যখন 10 বছর ফের হয়ে গেল, তখন বিয়ে দিয়ে দিলেন রাহেলার সাথে। রাহেলা খুব সুন্দর দেখনেওয়ালি, একেবারে সীমা মালানির মতন হয়ে আছে একেবারে। বিয়ে হয়ে গেল, যখন বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহর কারিশমা ভাই, যে